এ কেমন নষ্টামি চলছে বাংলায়, জাতির জনক দেখি জুতোর মালা গলায়। দেশটা বন্দিশালা, রবির মুখেতে তালা, গীতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায়। চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল। এ কেমন স্বাধীনতা, অশ্রুসিক্ত মাতা, দেশ জুড়ে কারা শৃঙ্খল। নির্ঘুম কাটে রাত, চলছে জগন্নাথ, ভগবানও যেন অসহায়। বৃদ্ধ নারীর সারি অন্তর বাসাতে বেহায়া সেলফি তুলে যায়। এই মায়া জাল কেটে যাক যাক ছিঁড়ে, ঘর ছাড়া পাখি তোরায় না ফিরে নিরে। ছাত্র রক্ত দিয়ে আদায় করেছে দাবি, তারা আজ ফিরে গেছে ঘরে। মৌলবাদীর দল নৃশংস হানাদার, দেশ জুড়ে লুটপাট করে। চলছে কুকির বাড়ি, খোকার বাবার লাশ ঝুলে আছে মাঝ রাস্তায়। 24-এ এটা যেন আবার 71, সংখ্যালঘুরা অসহায়। হাজারো পশুর মাঝে মানুষও তো আছে যারা করছে শান্তি অভিযান। হিন্দুর মন্দিরে নির্ঘুম পাহারায় রয়েছে কত মুসলমান। ছাত্রদের মুখোশে মৌলবাদীরা হাসে, সংখ্যালঘুরা পথে ভাসে। ছাত্ররা হুঁশিয়ার, বাংলায় যেন আর 71 না ফিরে আসে। ছাত্ররা হুঁশিয়ার, বাংলাতে যেন আর 71 না ফিরে আসে। ছাত্ররা হুঁশিয়ার, বাংলাতে যেন আর 71 না ফিরে আসে। এ কেমন নষ্টামি চলছে বাংলায়, জাতির জনক দেখি জুতোর মালা গলায়। দেশটা বন্দিশালা, রবির মুখেতে তালা, গীতাঞ্জলির বুকে রক্ত ঝরে যায়। চিৎকার করে বলে স্বাধীনতা এনেছি আমরা দেশের সম্বল। এ কেমন স্বাধীনতা, অশ্রুসিক্ত মাতা, দেশ জুড়ে কত শৃঙ্খল। নির্ঘুম কাটে রাত, চলছে জগন্নাথ, ভগবানও যেন অসহায়। বৃদ্ধ নারীর সারি অন্তর বাসাতে বেহায়া সেলফি তুলে যায়। এই মায়া জাল কেটে যাক যাক ছিঁড়ে, ঘর ছাড়া পাখি তোরায় না ফিরে নিরে। এই মায়া জাল কেটে যাক যাক ছিঁড়ে, আবার সোনার বাংলায় আবার শান্তি আসুক ফিরে, আবার শান্তি আসুক ফিরে। নমস্কার বন্ধুরা, বাংলার খবরে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি যেই ভিডিওটা প্রায় 2.5 মিনিট একটা ভিডিও দেওয়ার চেষ্টা করলাম বা একটা গান দিলাম বাংলাদেশ বিষয় নিয়ে। দীর্ঘদিন ধরে বাংলায় কোঠা আন্দোলন বা কোঠা সংস্কার আন্দোলন চলেছিল। তারই রেস ধরে মাননীয় প্রধানমন্ত্রী অর্থাৎ শেখ হাসিনা 5ই আগস্ট পদত্যাগ করেছেন। তারপরেই যে কিছু মৌলবাদী বা জঙ্গি গোষ্ঠী বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, একইভাবে যে আমলিক লীগ করতেন যে সমস্ত লোক বাংলাদেশে শেখ হাসিনা দল করতেন, তাদের বাড়ি ভাঙচুর, মেয়েদের সম্ভ্রম লুট করা বা রেপ করা, এবং হিন্দুদের মেয়ে ছেলে তুলে নিয়ে রেপ করা, গরু ছাগল চুরি করা, তাদের দোকানপাট লুট করা, যে অরাজকতা সৃষ্টি হয়েছে, সে তো একটা গেল পার্ট। দ্বিতীয় পার্টটা কি, যে বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের যে সম্পদ অর্থাৎ রাষ্ট্রীয় যে সম্পত্তি, গণভবন, পার্লামেন্ট, বড় বড় অফিস আদালত, খুলনা, যশোর, বরিশাল, কুমিল্লা, বিভিন্ন জায়গায় সে সমস্ত সম্পত্তি পুড়িয়ে দিয়েছে। ব্রিজ, ছোটো ছোটো ব্রিজ, সব এই মৌলবাদরা। তারই প্রেক্ষাপটে এই ভাইটা আমি সোশ্যাল মিডিয়া পেলাম। এই ভাইটা কী আসে বিষয়, ভাই সম্পর্কে জানি না আমি। ভাই অসাধারণ গান করেছে। এই ভাই অসাধারণ গান করেছে। এই ভাইয়ের প্রশংসা যত করব ততই কম হয়ে যাবে। পুরো গানটা যখন শুনলাম 2.5 মিনিটের, গায়ে পশম দাঁড়িয়ে গেছে, গায়ের চুল অত পশম দাঁড়িয়ে গেছে এই ভাইয়ের গান শোনার সময়। প্রত্যেকটা জায়গায় ঘা দিয়েছে, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশের। তাও সত্ত্বেও বাংলাদেশের লজ্জা নেই। বাংলাদেশের মৌলবাদীদের বা মাদ্রাসা শিক্ষিত ছেলেপেলেদের কোনো লজ্জা নেই, যা ঘা দিয়েছে ছেলেটা। কীভাবে সংখ্যালঘু আক্রমণ হয়েছে সেটা তুলে ধরলেন। একইভাবে কীভাবে আওয়ামী লীগ থেকে শুরু সম্পদ লুট হয়েছেন, কীভাবে শেখ মুজিবুর রহমানের মাথা পিচ্চাপ করে দেখা জুতোর মালা পরানো, যিনি বাংলা স্বাধীনতার পিছনে লিডিং রোল নিয়েছে। বারে বলছি লিডিং রোল, সবাই ছিল, অনেকেই থাকে একটা আন্দোলনে, মুভমেন্টে, কিন্তু যে কোনো একজনকে নেতৃত্ব হিসাবে গ্রহণ করে মানুষ। ইনি নেতৃত্ব হিসাবে গ্রহণ করেছিলেন মানুষ, বাংলা মানুষ, হিন্দু মুসলমান বোধ 1971 সালে। সে মুজিবুর রহমানের বঙ্গবন্ধুর মূর্তি ভেঙে দেওয়া, মাথা পিচ্চাপ করে দেওয়া। একইভাবে এ ভাই যে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের নোবেল জয়ী, তার যে মূর্তি ভেঙে দিয়েছেন সেই জায়গাও ঘা দিলেন।
একইভাবে কীভাবে সংখ্যালঘুদের উপর আক্রমণ, হিন্দুর উপর আক্রমণ, বাড়িঘর পুড়িয়ে দেওয়া, মেয়েদের রেপ করা, মন্দির লুট করা, মন্দির পুড়িয়ে দেওয়া, মূর্তি ভাঙা, সেই জায়গায় একটু আঘাত করলেন। একইভাবে সবথেকে বেশি ঘা লেগেছে কোন জায়গাটায়, একটা ৭৬ বছরের বয়স্ক প্রধানমন্ত্রী মহিলা তার ব্রা, তার গোপন অঙ্গ, অর্থাৎ গোপন বস্ত্র, সেগুলো নিয়ে সেলফি তুলছে, নাচানাচি করছে, বাহাদুরি দেখাচ্ছে, সেই জায়গাটিও ঘা মারলেন। সেই জায়গাটা সবথেকে টার্নিং পয়েন্ট এই ভাইয়ের গানে। আর ভাই টোটাল ওভারভিউ যে গানটা দিয়েছেন, সেই গানটা বলতে নাই, গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। অসাধারণ গান। আগে বললাম যত প্রশংসা করব তত কম হয়ে যাবে ভাই সম্পর্কে। অসাধারণ গান ভাই, অসাধারণ। আমি ভাইকে ব্যক্তিগত চিনি না, জানি না, সম্ভবত কোন দেশের, হয়তো বাংলাদেশের হতে পারে ভাই, এদেশের হতে পারে, কিন্তু যে প্রতিবাদ করছে গানের মাধ্যমে। এর আগে একটা দেখেছি আমরা, একটা মেয়ে, একটা বোন একটা গানের মাধ্যমে প্রতিবাদ করেছিলেন, একটার পর এক গান এনে বোনটা প্রতিবাদ করছে, একইভাবে এই ভাইও প্রতিবাদ করলেন। এই ভাইকে আমার তরফ থেকে প্রণাম, বাংলা খবর থেকে প্রণাম জানাই। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আপনারা কমেন্ট করুন, ভদ্র ভাষায় কমেন্ট করুন গানটা কীরকম লেগেছে।